হাই এভরিওয়ান, কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল ক্রিয়েটর আবু। আর যদি আপনারা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। তো গাইস, সময় নষ্ট না করে ভিডিওটা করি শুরু। সবার প্রথমে আপনি চেক করেন আপনি ফেসবুকে মনিটাইজেশন পাবেন কি পাবেন না। তো সবার প্রথমে সময় নষ্ট না করে ভিডিওটা করে শুরু। তো সবার প্রথমে আপনি ফেসবুকটা এখান থেকে ওপেন করে নিন। তো ফেসবুকটা আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে আমি থ্রি ডট নামে যেটি অপশন শো হচ্ছে, থ্রি ডটে আবার টাচ করব। থ্রি ডটে টাচ করে নেওয়ার পর এখানে আমার প্রোফাইলে আবার আমি টাচ করে নিব। প্রোফাইলে টাচ করে নেওয়ার পর প্রোফাইল আইকনের নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডট শো হচ্ছে, এখানে ডটে আমি আবার টাচ করে নিলাম। এখানে ডটে টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা পেজ সেটিংয়ের উপরে একটি অপশন শো হচ্ছে, এডিট নামে একটি অপশন শো হচ্ছে। তো এখানে এডিট প্রোফাইলে আমি আবার টাচ করে নেব। এডিট প্রোফাইলে টাচ করে নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পর প্রথমে আপনার বায়োটা দেখবেন। আপনার বায়োটা ঠিক আছে না, যে বিষয়ে আপনি ভিডিওটা বানাচ্ছেন। যেহেতু আমার এই পেজটা আমার ট্র্যাকের ব্যাপারে, তো আমার ট্র্যাকের অলরেডি এখানে বায়ো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। ডিটেলস একটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনার পেজ যে রিলেটিভ থাকবে সেই রিলেটিভ পেজটা ক্রিয়েট করবেন। তারপরে আপনার মোবাইল নাম্বারটা অ্যাক্টিভেট করবেন। তারপরে আপনার ইউটিউব আইডি, যেটা আপনার জিমেইল আইডি ইউজ করেন, সেই নাম্বারটা আপনি আপডেট করবেন এখানে। তো এখানে আমি কি করব, এডিটে আবার টাচ করে নেব। যেহেতু আমি এডিটে টাচ করে নিলাম, এডিটে টাচ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমে আমার পেজটা এখান থেকে আমি সিলেক্ট করে নেব আমি কোন ক্যাটাগরির ভিডিওটা বানাচ্ছি। তো আপনি যদি ব্লগিং করেন ব্লগিং ক্যাটাগরি, এবং টেক চ্যানেল যদি করেন তো ডিজিটাল ক্রিয়েটর আপনি সিলেক্ট করেন। তো এখানে পেন্সিল আইকনে টাচ করে নেব। পেন্সিল আইকনে টাচ করে নেওয়ার পর এখানে সাজেস্টেড দেখতে পাচ্ছেন আপনার কোন ধরনের ভিডিও এইটা আপনার শো হচ্ছে এইখানে অলরেডি। তো আমার যেহেতু ট্র্যাক চ্যানেল, তো ওটা আমি এইখানে ডিজিটাল ক্রিয়েটর ওটা সিলেক্ট করে নেব। আপনার যার যেটি চ্যানেল সেইটাই এখানে আপনি সিলেক্ট করতে পারেন। ব্লগার হলে ব্লগার, সিঙ্গার হলে যে কোনোটু। তো ওটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে সেভ নামে একটি অপশন শো হচ্ছে, আমি এখানে সেভে টাচ করে নেব। সেইভে টাচ করে নিলাম। টাচ করে নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করে আপনার এইখান থেকে ইমেল আইডি যেটি হচ্ছে, এইখান থেকে আপনি ইমেল আইডিটা সিলেক্ট হয়ে গেছে। আমার অলরেডি মোবাইল নাম্বারটা অলরেডি অ্যাড আছে। আর আপনারা যদি অ্যাড করতে চান তাহলে এই অ্যাড মোবাইল নাম্বার এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটাই অ্যাড করতে পারবেন কোনো ধরনের সময়। একটু স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড হাওয়ার্স। তারপরে আপনি অ্যাড হাওয়ার্সটা এখান থেকে সিলেক্ট করে নেবেন বেসিক ইনফরমেশনে। তো অ্যাড হাওয়ার্সটা সিলেক্ট করে নেওয়ার পর নো হাওয়ার্স অ্যাভেলেবল, ওটা আমি যেহেতু সিলেক্ট করি না, তো এইটা এখান থেকে আমি সিলেক্ট করে নিব। তো এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপডেট হোম, ওটা আমার অলরেডি দেখতে পাচ্ছেন সিলেক্ট আছে নো হাওয়ার্স অ্যাভেলেবল। তো ওটা আমি অলওয়েজ ওপেনটা সিলেক্ট করে নেব। এখানে টাচ করে নিলাম অলওয়েজ ওপেনে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমি সেইভে আবার টাচ করে নেব। তো সেইভে টাচ করে নেওয়ার পর ওটা আমি টিকমার্ক লাগিয়ে দিব। সেইভে টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন রিভিউস, এইখানে আবার আমি টাচ করব। তো এইখানে আমি টাচ করে নিলাম। টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিভিউ অ্যালাউ আদার পোস্ট উইল বি লিভ রিভিউ অন পেজ। তো অ্যালাউ রিভিউ অন ইয়োর পেজ ওটা আমি আনেবল করে নেব। তো ওটা আমি যেহেতু আনেবল করে নিলাম। আনেবল করে নেওয়ার পর আমার প্রোফাইলটা অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার সব কিছু রেডি। আপনারা এইভাবে টিক করে রাখবেন আপনার প্রোফাইলটা, মনিটাইজ যদি পাওয়ার ইচ্ছা থাকে, না হলে তো আপনার মনিটাইজটাই পাবে না ফেসবুকে। তারপরে আমি এখানে সেইভে টাচ করে নিলাম। সেইভে টাচ করে নেওয়ার পর আমার প্রোফাইলটা অলরেডি হয়ে গেলে একটু ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং এন্ড প্রাইভেসি নামে একটি অপশন শো হচ্ছে। তো সেটিং এন্ড প্রাইভেসিটি আবার আমি টাচ করে নেব। সেটিং এন্ড প্রাইভেসিটি টাচ করে নেওয়ার পর আবার সেটিংয়ে টাচ করে নেব। সেটিংয়ে টাচ করে নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া নামে একটি অপশন শো হচ্ছে। তো মিডিয়াতে আবার টাচ করবেন আপনি। মিডিয়াতে টাচ করে নেওয়ার পর উপরে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি অপটিমাইজ, ওটা আমার নিচে। তো ওটা আমি কি করব, এখানে একটু স্ক্রল করব। স্ক্রল করে নেওয়ার পর ওটাই আমার অপটিমাইজ আছে, অপটিমাইজ থাকবে। তারপরে অটো পে ইন ফিডস অ্যান্ড স্টোরি, তো ওটা আমি উপরে আছে, ওটা আমি নেবার করে নেব। তো নেবারটা সিলেক্ট করে নিলাম। তো নেবারটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখানে আপনাদের অলওয়েজ শেয়ার রিলস টু স্টোরি, ওটাই আপনি আনেবল করে নেবেন। তো অলওয়েজ শেয়ার টু রিলস ওটাই আমি আনেবল করে নেব এখানে। তো এটাই অন করে নিলাম। অলওয়েজ শেয়ার টু ভিডিও স্টোরিজ ওটাই আনেবল করে নেব। আনেবল করে নেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর একটি অপশন শো হচ্ছে,
অটোমেটিক ক্লোজ ক্যাপশন ওটাই আপনি আনেবল করে, আমার অলরেডি আনেবল করে নেওয়ার পর আবার আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে আপনার পোস্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, তো পোস্টে আবার আপনি টাচ করবেন। যেহেতু আমি পোস্টে আবার টাচ করে নিলাম, পোস্টে টাচ করে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন পোস্টে অনেক কিছু শো হচ্ছে। তো এখানে প্রথমে হু ক্যান সি ইয়োর ফিউচার পোস্ট, এখানে আপনি টাচ করবেন। টাচ করে নেওয়ার পরে যেহেতু আমার ওটা সাবস্ক্রিপশন আছে, ওটা আমি পাবলিক করে নিব। তো পাবলিকে টাচ করে নিলাম, করে নেওয়ার পর এখানে সেভে টাচ করব। সেভে টাচ করে নেওয়ার পর এখানে অলওয়েজ শেয়ার টু পোস্ট স্টোরি, ওটা আপনি আনেবল করে নেবেন। তারপরে অলওয়েজ ভিজুয়াল সার্চ অন ইয়োর পোস্টে, ওটাই আপনি আনেবল করে নেবেন। ওটা আনেবল করে নেওয়ার পর আবার ব্যাক চলে আসবো। ওটা আনেবল করে নেওয়ার পর ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর পোস্টের নিচে আপনারা দেখতে পাচ্ছেন স্টোরি নামে একটি অপশন শো হচ্ছে। স্টোরিতে আপনি আবার এখানে টাচ করে নেবেন। তো স্টোরিতে টাচ করে নিলাম। স্টোরিতে টাচ করে নেওয়ার পর এখানে সব কিছু দেখতে পাচ্ছেন আমার এলাও অল স্টোরি, ওটাই ঠিক আছে। তারপরে নিচে ওটা এলাও ফলোয়ার্স টু রিপ্লাই ইয়োর স্টোরি, ওটাই আপনি আনেবল করে নেবেন। তারপরে এলাও পিপল টু শেয়ার স্টোরি ইয়োর মেনশন দেন, এটাই আপনি আনেবল করে নেবেন। তারপরে হু ক্যান সি ইয়োর স্টোরি, ওটা আপনি পাবলিক করে নেবেন। তো ওটা আমার অলরেডি পাবলিক আছে যেহেতু, তো আপনারা এইভাবে পাবলিক করে নেবেন। পাবলিক করে নেওয়ার পর আবার ব্যাক চলে আসবো। ওটা আমার অলরেডি সেটিং হয়ে গেছে। সেটিং হওয়ার পর আমি আবার আমার পেজে দেখবো কপিরাইট আছে কি আছে না। তো সেটিং হেল্প অ্যান্ড সাপোর্টে আপনি আবার টাচ করবেন। তো হেল্প অ্যান্ড সাপোর্টে টাচ করে নিলাম। টাচ করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্ট নামে একটি অপশন শো হচ্ছে। তো এখানে সাপোর্টে আবার আপনার টাচ করে নেবেন। সাপোর্টে টাচ করে নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করে নেওয়ার পর সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন শো হচ্ছে। প্রথমে এইরকম ছিল না, ওটা নতুন আপডেট হওয়ার পর এই অপশনটা চলে আসছে। তো সাপোর্ট ইনবক্সে আপনি আবার টাচ করবেন। টাচ করে নেওয়ার পর আপনি প্রথমে দেখে নেবেন আপনার পেজে কপিরাইট আছে কি কপিরাইট আছে না। রিপোর্টস অ্যাবাউট আদার্স ইয়ার অর্ডার্স, তো আমি উপরে ওটা টাচ করব। টাচ করে নেওয়ার পর এইখানে আমার কোনো ধরনের কপিরাইট নাই, তো ইয়ার অর্ডার্সে আবার টাচ করে নেব। এইখানেই কোনো ধরনের সমস্যা নাই। তো আপনারা এইভাবে সব কিছু পেজে ঠিক করবেন, এইরকম কপিরাইটটাই চেক করবেন। আপনার কোনো ধরনের পেজে যদি সমস্যা থাকে না এইভাবে, তো আপনারা এইভাবে পেজের সেটিংগুলো ঠিক করে রাখবেন, দেখবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা অবশ্যই পাবে। আশা করি ভিডিওটা কেমন হলো, আর যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, পরবর্তী ভিডিওতে আসবো।